সিঁদুরের মূল্য ৪৫ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। শুরুতেই প্রিয়া বলছে যে সে আজই বিয়ে করার কথা ছিল এবং ঘরের প্রেমিকা হতে যাচ্ছিল। তবে অন্যরা তোপ দিচ্ছে, প্রিয়াকে কাঁধে কাঁধ দিচ্ছ, কাকে দেখছ, কি করে এমন অসামঞ্জস্যপূর্ণ আচরণ করো ইত্যাদি। এখানে প্রিয়াকে লজ্জাহীন ইত্যাদি অপবাদ দিয়ে চাপানো হচ্ছে। তাকে ন্যায়সিদ্ধি দাবি করতে বলা হচ্ছে, বিশেষত রবি সম্পর্কে সত্য বলতে জনগণের সামনে। এদিকে দিদিমা কঠোরভাবে পরিবারের সম্মান রক্ষার কথা বলছেন। তিনি প্রিয়ার আচরণকে বড় অপরাধ মনে করে উপদেশ, হুমকি এবং বিচারধর্মী কথা বলছেন। তিনি নিজের মায়ের অর্থাৎ মিস্ত্রির স্বজন মর্যাদা রক্ষায় আবেগী। অভিযোগকারীদের সতর্ক করে দেন, কারোর মাকে হেনস্থা করা চলবে না। ঠাম্মু পরিবারের সত্তা ও পুরনো ধ্যান ধারণার প্রতিনিধিত্ব করছেন। মিস্ত্রিকে পরিবারের সন্দেহ ও অপমানের মুখে দেখা যাচ্ছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলছেন রবি তার প্রেমিক ছিলেন না। মিস্ত্রি অনুরোধ করছেন তাকে একবার বিশ্বাস করার এবং সবার সামনে নিজের পক্ষ তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য। তিনি পরিস্থিতি শান্ত করতে ও নিজের সততা প্রতিষ্ঠা করতে চান। অর্জুনকে পরিবারে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আইনজীবীর মতো দেখানো হচ্ছে, তাই তার সিদ্ধান্তের উপর অন্যরা ভরসা রাখে। ঠাম্মু ও অনেকে আশা করেন যে অর্জুন মিস্ত্রিকে ছেড়ে যাবে, যেন পরিবারের কলঙ্ক মুছে যায়। অর্জুনকে চাপ দেওয়া হচ্ছে, তিনি যদি মিস্ত্রিকে রক্ষা করেন পরিবারে ফাটল বাড়বে, নইলে তাতে সংসার টিকবে না। মিস্ত্রি রক্ষা করা বা না করার উপর অর্জুনের নৈতিক ও সামাজিক দ্বন্দ্ব ফুটে উঠেছে। তালাকের কাগজপত্র ও শাসন প্রতীক, কেউ তালাকের কাগজ আনেন এবং বলা হয় এটি পরিবারের নিয়মিত ব্যবস্থা। বড়রা সিদ্ধান্ত নেয়, ঠাম্মু করা সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দেন মিস্ত্রিকে ঘর ছেড়ে যেতে হবে। এখানে পারিবারিক কর্তৃত্ব, পূর্ণ ধাঁচের লজ্জা ও নিষেধাজ্ঞার লজিক প্রকাশ পায়। মিস্ত্রিকে বহিষ্কার করলেই সম্মান ফিরে পাবে বলে তাদের বিশ্বাস। দিদিমা অর্জুনকে এক শর্ত দেন, প্রমাণ করো যে মিস্ত্রি ও রবির মধ্যে কোনো সম্পর্ক ছিল না, নইলে মিস্ত্রিকে তালাক দিতে হবে। অর্থাৎ পরিবার তথ্য না জেনেই সিদ্ধান্ত নিতে রাজি নয়। তারা এক ধরনের পরীক্ষা বা বাঁধানোবাজি ঠিক করে দিয়েছে। এটি মিস্ত্রির জন্য সাময়িক ছালানিও এবং অর্জুনের জন্য বড় চাপও। রবি ও স্পাইডার ও নাটকীয়তা। রবি সম্পর্কে বিদ্যমান দ্বৈত মন্তব্য, কেউ বলে প্রতারক, কেউ বলে সম্পর্ক ছিল না। দৃশ্যটিকে বিভ্রান্ত ও নাটকীয় করে তোলে। কিছু চরিত্র রবিসহ বিভিন্ন রকম সন্দেহ ও অভিমত পোষণ করে, আর কেউ রবিসহ নির্ভর করে মিস্ত্রিকে সন্দেহ করে। এই বিভাজন নাটকের টকমা বাড়ায়, সম্পর্ক, বিশ্বাস ও কুখ্যাতির থিম জোরালো হয়। সহায়তা, পালানোর পরিকল্পনা ও ব্যক্তিগত প্রতিক্রিয়া। দৃশ্যে কিছু চোরাভাবে দেখা যায়, কেউ পালানোর ব্যবস্থা করছে, কেউ কনস্টেবলকে জড়ায়, কেউ মিস্ত্রির জিনিস পোড়ানো বা নষ্ট করার হুমকি দিচ্ছে, আবার কেউ পড়াশুনো, চাকরির দিকে মনোনিবেশ করতে বলছে। অর্জুন মিস্ত্রির জন্য বই এনেছেন। এই অংশগুলো দেখায় পরিবারের ভাঙ্গন সহ ব্যক্তিগত প্রতিক্রিয়াগুলো কিভাবে মিশে গেছে। সহানুভূতি, ষড়যন্ত্র, লোভ, ভয় একসঙ্গে কাজ করছে। সারমর্ম, পুরো দৃশ্যটি হচ্ছে পারিবারিক সম্মান, অভিযোগ প্রত্যাহার এবং বিশ্বাস প্রমাণের লড়াইয়ের নাটক। ঠাম্মুয়া পরিবারের কড়া মর্যাদা বোধ মিস্ত্রির জীবনকেই হুমকির মুখে ফেলে। মিস্ত্রি নিজের নির্দোষতা দাবি করে এবং একটি সুযোগ চাইছেন। অর্জুনকে দেওয়া হয়েছে প্রমাণের দায়, আর রবি, যার নাম ঘোরাফেরা করছে, তার পরিচয় ও মর্যাদাও প্রশ্নবিদ্ধ। দৃশ্যটি শেষ পর্যন্ত একটি শর্ত বা পরীক্ষার সুরে থেমে যায়। সত্য বের করে আনতে হবে, না হলে সম্পর্ক ভেঙে যাবে এবং মিস্ত্রির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।